দিল, ওইখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাকে আবার 205 নম্বর রুমে পাঠালো। এরই মধ্যে প্রায় 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে আমার ছেলেকে ডাক্তার দেখালাম। এখন বেরিয়ে পড়ছি, ডাক্তার দেখানো শেষ এবং হসপিটালের বাইরে যে ফার্মেসিগুলো আছে ওই ফার্মেসি থেকেই ওষুধ নিতে বলল। সো ফার্মেসির দিকেই যাচ্ছি, ওখান থেকে ওষুধগুলো নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই যে বাংলাদেশে যত সরকারি হসপিটালগুলো আছে, এইসব হসপিটালে কি বাংলাদেশ সরকার কি শুধু সরকারি ডাক্তারই নিয়োগ করেছে, নাকি সরকারি কোনো মেডিসিন, ওষুধপত্র এগুলানো হাসপাতালে দেয়? ভিডিওটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার কি মনে হয় জানেন, আসলে আমাদেরই ওই রকম কোনো অসুখ বিসুখ হয় না যে সব অসুখের মেডিসিন সরকার হাসপাতালগুলো দিয়ে থাকেন। এই জন্যই তো হাসপাতাল থেকে আমরা একটা ওষুধ পাইনি, সম্পূর্ণ ওষুধ আমাদের বাইরে থেকে কিনতে হয়। তবে আবার একবারেই যে সবাই পায় না এমনটা না, যারা হাসপাতালে ভর্তি হয়ে থাকে তাদেরকে কিছু মেডিসিন দেওয়া হয়, যেমন জ্বরের ট্যাবলেট, গ্যাসের ইঞ্জেকশন, খাবার স্যালাইন, মাথা ব্যথার ওষুধ, এই ধরনের কিছু মেডিসিন পাওয়া যায়। বাকি সবগুলো আমাদেরকে বাইরের থেকেই কিনা লাগে। তবে বাংলাদেশে যত সরকারি হাসপাতালগুলো না আছে, সরকারের আসলে 100% ওষুধ দেওয়া সম্ভব না, সেটা আমিও বুঝি। তবে 50% বা 75%ও যদি দিত, তাহলে এদেশের মানুষ, আমি, আপনি সবাই হয়তো উপকৃত হতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।